আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাবো গবেষক শুভঙ্কর মণ্ডলকে। তার লেখা পড়েই কিন্তু আমরা কামারডাঙ্গার গৌরপাল অর্চনা পালের নাম জানতে পারি। তারা রানী পুতুল তৈরি করেন এবং তারা এসছিলেন তালডাঙ্গার গাজী সাহেবের মেলাতে। এই তালডাঙ্গা নেত্রা স্টেশন থেকে কাছে। আপনারা নেত্রা স্টেশন থেকে টোটো করে উস্থি আসতে পারেন। উস্থির মোড় থেকে আবার টোটো বা অটো করে গাজী সাহেবের মেলায় চলে আসতে পারেন। গাজী সাহেবের মেলা দস্তিপুর থেকেও কাছে। নেত্রা স্টেশনটি ডায়মন্ড হারবার লাইনে অবস্থিত। আমরা আজকে চলে এসেছি তালডাঙ্গাতে, তালডাঙ্গা গাজী সাহেবের মেলায়। আমরা পেয়ে গেছি শিল্পী গৌরপাল অর্চনা পালকে। তাদের তৈরি রানী পুতুল নিয়েই আজকের এই ব্লগ। আশা করি আপনাদের এই উদ্যোগ ভালো লাগবে। মুখটা না বোঝা যাচ্ছে না। ভালো, এটা আগের বছরের মাল। আচ্ছা, নতুন এই বছর বানাননি? হ্যাঁ, সব বস্তা আছে, রং হয় না, সাদা হবে। দুই একটা বার করে দিন। আচ্ছা, দাও না, বার করে দাও, দু চারটা বার কর, সেই তো রং করতে হবে। এইটা কি পুতুল? এটা ঘোড়ার উপরে পুতুল। এটা নতুন বানিয়েছে? হ্যাঁ। ঠিক, ঘোড়সওয়ার পুতুল বলা যায়। হ্যাঁ, ঠিক। আমাদের সঙ্গে আছেন কামারডাঙ্গা, তো কামারডাঙ্গার বিশিষ্ট শিল্পী অর্চনা পাল। ওনার স্বামী গৌরপালও রানী পুতুল তৈরি করে। দিদি, কত বছর ধরে বানাচ্ছেন? অনেক বছর হয়ে যায়। তাও আনুমানিক? অন্তত 15-16। বাপ ঠাকুর? আমার বাপের বাড়ি তো আছে। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায়? হাওড়া জেলা। হাওড়ার কোথায়? ওই সেই উলুবেড়িয়া থেকে। তাঁতিবেড়িয়া? হ্যাঁ, আমি তাঁতিবেড়িয়াতেও গেছি। এইটাই। আচ্ছা, বলছিলাম যে এই কত মানে এই রানী পুতুলটা বছরের কোন সময় বানানো হয়? রানী পুতুলটা সব সময়তেও হয়, রদ বলো এ বলো, সব সময়তেই হয়, কিন্তু বর্ষার সময় একটু কম হয়, শুকনোর সময় একটু বেশি হয়। আচ্ছা, মানে কোন কোন মেলায় তাহলে আপনারা বসেন রানী পুতুল নিয়ে, যদি একটু বলে দেন। এই মেলায় হয়। আচ্ছা। আর 7 তারিখে 7 তারিখে একটা মেলা হয়। আর মহরমে হয়। মেলা অনেক আছে। আচ্ছা, চৈত্রের কলসের মেলাটা কোথায় হয়? কলসের মেলা পীরের কাছে, ওই মাজারের কাছে, ঠিক 2 মিনিট যেতে হবে। আচ্ছা, ওই আপনাদের কামারডাঙ্গাতেই? হ্যাঁ, না, মগরাহাট থেকে। আচ্ছা, আর বলছিলাম পরবর্তী প্রজন্ম শিখছে, ছেলে মেয়ে নাতি? আচ্ছা, আপনাদের পাড়ায় দুটো পরিবার পেলাম, আপনাদেরটা আর রবিপাল বা রবিপালেরটা পেলাম। আর আপনাদের থেকে কেউ যদি পুতুল নিতে চায়, ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বারটা একটু বলে দিন। পুতুল তো নেয় না আমাদের এখন থেকে, পাইকারি। হ্যাঁ, না, অ্যাকচুয়ালি ভিডিও দেখে অনেক পুতুল সংগ্রহ করবে, তাই বলছি, যদি ফোন নাম্বারটা থাকে বলে দিন। আমার ফোন নাম্বার? হ্যাঁ, বলে দিন। 75 48 90 28 আর 20। আরেকবার বলুন। 75 48 90 28 20 আর 20। ঠিক। আর বলছিলাম যে দাম কত করে করেছেন পুতুল? 10 টাকা। 10 টাকা। আর আপনারা আগামী 8 দিন পর্যন্ত এই মেলায় আছেন? 8 দিন, 10 দিন, 12 দিন, 10 দিন পর্যন্ত। ঠিক ঠিক। আর ওই ছলনের ঘোড়াগুলো একটু দেখান। ওগুলো কি মানুষের ঘোড়া না খেলার ঘোড়া? ওইগুলো পীরের ঘোড়া, পূজো দেওয়া। আচ্ছা, পীরের ঘোড়া, ওই মানতেই দেয়। আর এটা নতুন ধরনের তৈরি করেছেন, তাই তো? ঠিক। একটু ছায়াটা ছাড়লে ভালো। এগুলো রং করা নেই, তাই তো? সাদা করা না, পরে। হ্যাঁ। কালকে নাকি বাড়িতে গিয়েছিলেন প্রতিদিনে? হ্যাঁ, বাড়িতেও বলছিল। আমি শুভঙ্কর মণ্ডলের লেখা পড়েই আপনাদের খোঁজ পেয়েছি। হ্যাঁ, উনি একজন আসতো এখানে, একটু লম্বা মতো, পাতলা মতো পড়তে। হ্যাঁ 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 হ্যাঁ। পাওয়া যাবে মনে হয় 1000 করে টাকা পাওয়া যাবে। হ্যাঁ, না, এই যে ফোন নাম্বারটা বললেন, ফোন নাম্বারটা দেখে বহু মানুষ আপনার থেকে পুতুল কিনতে আসবে, মানে ফোন করেই আসবে। ফোন করে এলে ভালো হবে। আমরা কোথায় এখন সব মানুষের অসুখ বিসুখ। ঠিক। তুমি যে গেছলে, আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, না, ওরা আবার বললো যে আপনারা হয়তো মেলায় এসেছেন। ওরা তো কেউ জানে না। দাদা, ওগুলো আর বছর মেলা ভালো হয় না। বুঝতে পেরেছি। মহরমে গিয়েছিলাম তো। মহরমে নয়, কলসে। কলসের মেলাটা কোথায় হয়? ওই
মগরাহাটের আগে 10 মিনিট চাকদা জানেন চাকদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকদার পরের স্টপ ওই স্টেশনে নেমেই। ওদিক থেকে নেমে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ওরা চৈত্র মাসের 7 তারিখে। চৈত্র, আমি তাহলে ফোন করে আসবো এলে। হ্যাঁ চৈত্র মাসের 7 তারিখে। তাও বলে দিচ্ছি। তোমার ফোন নাম্বারটা দিয়ে যান। ঠিক, কাগজ পেন আছে? মুখটা না বোঝা যাচ্ছে না। গৌরপাল এবং অর্চনা পাল কিন্তু ছলনের বা মানুষের ঘোড়াও কিন্তু তৈরি করে থাকে এবং ঘোড়াগুড়ির ওপর তারা সাদা রঙের প্রলেপ চড়ায় এবং তার সঙ্গে তারা কিন্তু একটি নীল রঙের প্রলেপও দেয়। আপনার নামটা বলুন একটু। মিনু পাল। মিনু পাল আপনি বানান, আর আপনার হাজবেন্ড অরবিন্দ পাল আর ছেলে শুভঙ্কর পাল বানান? না, শুভঙ্কর পাল বানান না। শুভঙ্কর গাড়ি চালায়। আচ্ছা, আপনাদের বাড়ি হচ্ছে ওই কামারডাঙ্গা বেলসিং 4 নম্বর, তাই তো? কত বছর ধরে বানাচ্ছে? আমরা অনেক বছর। আচ্ছা, এটা মানে আপনাদের কোনো ফোন নাম্বার বা কিছু আছে? ফোন নাম্বার আমাদের কাছে নেই। আচ্ছা, আপনাদের ওই কামারডাঙ্গা গেলেই আপনাদের নাম করলেই, মিনু পাল নাম করলেই হয়ে যাবে। আর আপনাদের পুতুলটা মানে রানী পুতুল কেন বলেন কিছু জানেন? সেইটা জানেন না? আর পুতুল বলেন না রানী পুতুল বলেন নাকি মেয়ে পুতুল? ওই আনি পুতুল বলে, পুতুল বলে। আমরা আচ্ছা। বেশিরভাগ পুতুল বলি। পুতুল বলি। আর বলছিলাম দাম কত থেকে শুরু হচ্ছে? দাম 10 টাকা, 5 টাকা এরকম থেকেই শুরু 3 হচ্ছে। টাকা, আর এদের 4 টাকা। 10 টাকার পুতুলের যে উচ্চতাটা ক ইঞ্চি? ওটা আমরা মানি। অত মাপি না। আর ছাঁচগুলো কি বংশ পরম্পরায়? হ্যাঁ। আর পরবর্তী প্রজন্ম শিখছে? হ্যাঁ। আচ্ছা, মানে না, শেখে না। শেখে না না? এখনকার ছেলেরা শেখে এই যে নোংরা কাজ। ঠিক আর ঠিক। আর চাহিদা কি আগের তুলনায় বেড়েছে না কমেছে? আগের চেয়ে চাহিদা কমে গেছে। অনেক কমে গিয়েছে না? এই আপনারাই, আপনি আর স্বামী স্ত্রীরাই টিকিয়ে রেখেছে। এই কটা মরে গেলে, এই কটা মরে গেলে ঠিক এই হয়ে যাবে। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ দিদি। হ্যাঁ, এই কটা মরে গেলে ব্যাস। আপনার নাম দিদি? আমার নাম মিনু পাল। আমাদের কুমোতে ভাই আছে 18 ওটা নিয়ে হঠাৎ আর দাদার নাম? অরবিন্দ পাল। অরবিন্দ পাল। ঠিক। ভালো বেকে কত করে দাম করেছেন দিদি? হঠাৎ 10 টাকা। 10 টাকা। ওটা 5 টাকা। ছোটগুলো না? কানা কাটা এই কানা তাহলে পুরো কাটা কালো। এরকম কাটা কাটা ওটা নেবে কেন? গাড়ি টান ওই টান। দিতে গাড়ি টান টান। এই ওইছে রে কইটা কেমন একটু দেখে দাও। কানা কাটা আছে সব কাটা। দেখি ওইছে কাটা বলেই তো 20 টাকা। এই তো কাটা কিচ্ছু হবে না। না এইটে কিচ্ছু হবে না। দেখি দাদা আপনার নামটা আরেকবার বলুন। মদন মল্লিক মদন মল্লিক, নিত্যানন্দপুর। আপনি একাই এসছেন? এখানে চাকা লাগানো ঘোড়া আছে, আবার মানুষেরও ঘোড়া আছে। চাকা ঘোড়া। দাদা আপনার নামটা আরেকবার বলুন। মদন মল্লিক। মদন মল্লিক। ঠিক। আপনারা 3 ভাই বানান? 3 ভাই মিলে বানান? গত বছর গেছিলাম মেলার শেষে। এই ছাঁচগুলো কি বংশ পরম্পরায়? এই ছাঁচগুলো বংশ পরম্পরায়?
তীব্র প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কামারডাঙ্গা এবং নিত্যানন্দপুরের শিল্পীরা আজও কিন্তু এই রানী পুতুল এবং রান্নার খেলনাবাটি শিল্পটিকে কিন্তু আজও বাঁচিয়ে বা টিকিয়ে রেখেছে। এটাই সম্ভবত রানী পুতুল তৈরির শেষ প্রজন্ম হতে পারে।